আজ বানাবো লোটে মাছের কড়াই চচ্চড়ি। লোটে মাছের এই কড়াই চচ্চড়ি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তোমরা যারা লোটে মাছ খেতে পছন্দ করো তারা একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখো। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা বালার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। লোটে মাছের কড়াই চচ্চড়ি এই রেসিপিটা করার জন্য সবার প্রথমে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ টমেটো আমি কুচিয়ে নিয়েছি, 2টো টমেটো রয়েছে। আর রয়েছে ধনেপাতা। তো সমস্ত উপকরণগুলো আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই। ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর এই যে আদা রসুনের পেস্ট, আদা রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তারপর মেন যে উপকরণ সেটা হলো লোটে মাছ বা লইটা মাছ, যেটাই বলো না কেন একই ব্যাপার। এই যে বাজার থেকে ফ্রেশ লোটে মাছ আনা হয়েছে, তো লোটে মাছের জল ঝরিয়ে আরেকটু নেব। জল ঝরানো ছিল, তো আরেকটুখানি জল ঝরাতে হবে। আর লোটে মাছটা পরিষ্কার করে তো ধোয়াই ছিল। আর এদিকে দেখো কড়াইতে সববার প্রথমে আমি মাছটাকে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা একবার লোটে মাছের কড়াই চচ্চড়ি এইরকমভাবে রান্না করে খেয়ে দেখো। গরম গরম ভাতের সাথে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর মাছটা নেওয়ার পর নিয়ে নিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো টমেটো কুচি। আর মাছটা এখানে 1 কিলো মতো ছিল লোটে মাছ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সমস্ত উপকরণটা দিলাম মশলার মধ্যে। পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি। তো সমস্ত পেঁয়াজটা দিয়ে দেব। এরপর আমি যে লঙ্কা কুচিটা, এটা প্রথমবার দেখাইনি, এই যে লঙ্কা কুচি এটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। আর এখানে যে সর্ষের তেলটা দেখতে পাচ্ছ, সর্ষের তেল খানিকটা দেবো, খানিকটা সাদা তেল দেবো। যখন লোটে মাছ রান্না করবে একটুখানি সর্ষের তেল দিলে কিন্তু ওর ফ্লেভারটা আরও ভালো হয়। তো উপর থেকে সাদা তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে পুরোটাই সর্ষের তেল দিয়ে করতে পারো, সেটা কোনো প্রবলেম নেই। এরপর আমি মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো এরকম আলতোভাবে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নেব। এইরকমভাবে লোটে মাছের কড়াই চচ্চড়ি করলে কিন্তু একটাও মাছ ভাঙবে না, প্রত্যেকটা মাছ গোটা গোটা থাকবে। তো তোমরা যারা লোটে মাছ খাও না, একবার হলো এইরকমভাবে কড়াই চচ্চড়ি করে খেয়ে দেখবে। সমস্ত মশলা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখো কালারটাও সুন্দর চলে এসছে। এরপর আমি কাঁচা লঙ্কা তো ছড়িয়ে দিয়েছি, তোমরা দেখলে। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো তোমরা এখনও দিতে পারো বা নামানোর আগে আগে এটা দিতে পারো, তাহলে ধনেপাতার স্মেলটা খুব ভালো পাবে। তো পুরোপুরিভাবে মাছটা মাখানো রেডি, কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিয়েছি। তো এর নাম সেই জন্য কড়াই চচ্চড়ি। এবার আমি এটা গ্যাস জ্বালিয়ে আস্তে করে বসিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা যারা লোটে মাছ খাও না, ভাবো যে লোটে মাছ ভালো লাগে না খেতে, তো তাদের একবার হলেও এইরকমভাবে রান্না করে খেতে বলবো আমি। কারণ এইরকমভাবে রান্না করে খেলে কিন্তু এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। খুবই টেস্টি হয় খেতে, খুবই সুস্বাদু হয়। তো দেখো গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি প্রথম দিকের মাছের যে জলটা সেটা বেরিয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবো আমি। তো লোটে মাছের তো একটুখানি জল উঠবে, তো দেখো যতটুকু জল উঠেছে এই পুরো জলটাই কমিয়ে নেব। তারপর মাছ রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হবে। এত সুন্দর স্মেল বেরোচ্ছে, তোমাদের কি বলবো, আমি খুব ভালো লাগছে। আর এই লোটে মাছটা কিন্তু আমার খুব ফেভারিট মাছ। মানে মাংসের পরিবর্তে যদি কেউ আমাকে এরকমভাবে লোটে মাছ রান্না করে দেয়, তাহলে আমি মাংস খাবো না, এই লোটে মাছটাই খাবো। তো সত্যি বলছি বন্ধুরা, তোমরা একবার হলেও এই রান্নাটা ট্রাই করো, অবশ্যই খেতে ভালো লাগবে। লোটে মাছের আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি কিন্তু তোমাদের কাছে হাজির হব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো। তো এখানে দেখো মাছটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে। আর এখন অনেকটাই মাছের যে জলটা উঠেছিল সেটা কমে গেছে। আর এখন যেটুকুনি জল আছে এটা একেবারে কমিয়ে দেব, তারপরেই কিন্তু আমি নামাবো। দেখো পুরো জলটাই কমে গেছে, আর সামান্য পরিমাণ জল রয়েছে মাছের মধ্যে। আমি উপর থেকে সানরাইজের গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। খেতে কিন্তু ভালো লাগবে গরম মশলা দিলে। আর এখন পুরোপুরিভাবে লোটে মাছের রেসিপিটা কমপ্লিট। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর উপর থেকে আরও একটুখানি ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। আজকের এই পর্যন্ত, টাটা।